বরিশালে শুধু শিশুরাই নয়, হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। তবে হাসপাতালগুলোতে শিশুদের সেবায় গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, তাই শয্যা না পেয়ে বারান্দাতেই চিকিৎসা নিতে হচ্ছে বয়স্ক রোগীদের। জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 31 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুরা বেশি ঝুঁকিতে থাকায় শেরেবাংলা মেডিকেলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সাধারণ ওয়ার্ডে জায়গা মিলছে না বয়স্কদের। হাসপাতালের বারান্দার এই দৃশ্য বলে দেয় সংকটের ভয়াবহতা। হামের জন্য নির্দিষ্ট কোনো ওয়ার্ড নেই, তাই মেঝেতেই চলছে বয়স্ক রোগীদের চিকিৎসা। বর্তমানে শিশুদের চেয়ে প্রতিদিন গড়ে বেশি সংখ্যক বয়স্ক রোগী ভর্তি হচ্ছেন এখানে। পুরো দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে সেখানে তিল ধারণের ঠাঁই না থাকায় অনেককে পাঠানো হচ্ছে বরিশাল সদর জেনারেল হাসপাতালে। শয্যা না পেলেও চিকিৎসা সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট। তবে সংক্রামক এই রোগের পরিবেশে আতঙ্কিত অন্য ওয়ার্ডের স্বজনরা। শরীরের উপরে লাল লাল গোড়া গোড়া হয়েছে। পরে কালকে আবার ডাক্তার কাছে নিয়েছে, উনি বলছে যে হামের সমস্যা, তাড়াতাড়ি মেডিকেল নিয়ে ভর্তি করেন। পরে আজকে আমরা সকালে এখানে আসা। কাশি বাড়লে তখন একটু শ্বাস করতে সমস্যা হয়, তারপর অক্সিজেন দেওয়া লাগে। আগের চেয়ে একটু ভালো। এখন আল্লাহর রহমতে একটু মোটামুটি সুস্থ, মানে সেবা একটু ভালো পাচ্ছি। সরকারি হিসেব অনুযায়ী বরিশালে এখন পর্যন্ত প্রায় 5,000 রোগী হামের চিকিৎসা নিয়েছেন। এদিকে তীব্র জনবল সংকট আর পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন সেবিকারা। তাদের অভিযোগ, বারান্দায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বারান্দায় বসে দিচ্ছি, গেটের বাইরে দিচ্ছি, গেটের পাশে দিচ্ছি, যেভাবে পারতেছি সেইভাবে করে আমরা ম্যানেজ দিতেছি। ইভেন আমাদের বসে যে কাজ করব, আমাদের বসার মতো একটা জায়গা নাই। আমাদের হসপিটালটা আসলে এত পরিমাণ রোগীর সংখ্যা বাড়তেছে যে আমরা ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। এই জায়গায় পরিশ্রম করে তারপরে বাসায় যায়, বাসায়ও তাদের বাচ্চাদের, আমাদের বাচ্চাদের হামের উঠে গেছে এবং নিজেকেও ঝুঁকি নিয়ে আমরা কাজ করতেছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ার ঝুঁকি থাকে বলে তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘনবসতির একটা মেডিকেল কলেজে আসলে হামের রোগীকে আইসোলেট করে রাখা এবং এর বিস্তার রোধ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটার মুখে আমরা পড়ছি। এছাড়া তেমন বড় কোনো চ্যালেঞ্জ নাই। রোগীর চাপ অনেক বেশি এবং সেই রোগীগুলোকে আলাদা করে আইসোলেশন নিশ্চিত করা এবং বিস্তার রোধ করাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষিণাঞ্চলের চিকিৎসা সেবার এই সংকট কাটিয়ে দ্রুত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।